পরের প্রশ্ন হলো দ্য টেস্ট শোন ইন দ্য ভিডিও ইজ ইউজুয়ালি পারফর্মড বিফোর। যারা হসপিটালে কাজ করো তারা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমরা এটা কখন করি। তো এটা আমরা যখন আর্টেরিয়াল স্যাম্পেল নিতে যাই তার আগে আমরা আর্টারি ফিল করার জন্য এই প্রসিজারটা করে থাকি। তো এখানে 4টে অপশান রয়েছে: ইন্ট্রাভেনাস ক্যানুলাইজেশন, টেকিং অ্যান আর্টেরিয়াল স্যাম্পেল, ব্লাড প্রেশার অ্যাসেসমেন্ট অ্যান্ড অল অফ দ্য অ্যাবভ। তো বি হবে টেকিং অ্যান আর্টেরিয়াল স্যাম্পেল। তার পরের প্রশ্ন হলো দ্য রেসপন্স অফ দ্য পেশেন্ট টু বি টেস্ট শোন ইন দ্য ভিডিও ইজ। এখানে 4টে অপশান রয়েছে: নেগেটিভ বাবিনস্কি রিফ্লেক্স, পজিটিভ বাবিনস্কি রিফ্লেক্স, নর্মাল প্ল্যান্টার রিফ্লেক্স অ্যান্ড অল অফ দ্য অ্যাবভ। যখনই পাটা যখন তীর চিহ্ন এখানে দেওয়া রয়েছে, যখন এরকম ওই দিকে এইরকম টাইপের হবে তখনই বুঝে যেতে হবে এটা পজিটিভ বাবিনস্কি রিফ্লেক্স। পরের প্রশ্ন হলো দ্য রেসপন্স অফ দ্য পেশেন্ট টু দ্য টেস্ট শোন ইন দ্য ভিডিও ইজ। এখানেও একই রেসপন্স জানার জন্য একইভাবে করা হচ্ছে। এখানে কয়েকটা অপশানগুলো হচ্ছে: নেগেটিভ বাবিনস্কি রিফ্লেক্স, পজিটিভ বাবিনস্কি রিফ্লেক্স অ্যান্ড ইন্টেন্সর প্ল্যান্টার রেসপন্স আর অল অফ দ্য অ্যাবভ। এটা হবে নেগেটিভ বাবিনস্কি রিফ্লেক্স। এটা দেখো তীর চিহ্নটা ভেতরের দিকে দেওয়া রয়েছে, তাই এটা নেগেটিভ বাবিনস্কি রিফ্লেক্স। তার পরের প্রশ্ন হলো বাবলিং শোন ইন দ্য চার টিউব ড্রেনেজ সিস্টেম ইন্ডিকেটেড। মানে হচ্ছে যে বাবলিং শোন ইন দ্য চেস্ট টিউব ড্রেনেজ। যখন কোনো একটা চেস্ট টিউব ড্রেনেজের মধ্যে যদি আমরা বাবলিং দেখি তাহলে সেটা সেটা কি ইন্ডিকেট করে? অপশানগুলো হচ্ছে: নর্মাল ফাংশন অফ দ্য সিস্টেম, লিকেজ সামহোয়ার ইন দ্য সিস্টেম অ্যান্ড কিঙ্কিং অফ দ্য চেস্ট টিউব অ্যান্ড নন অফ দ্য অ্যাবভ। এখানে লিকেজ সামহোয়ার ইন দ্য সিস্টেম ওটা বোঝাতে হয়ে থাকে। তারপরের প্রশ্ন হলো অসিলেশন শোন ইন দ্য চেস্ট টিউব ড্রেনেজ সিস্টেম ইজ ইন্ডিকেটেড। মানে হচ্ছে যে চেস্ট টিউব যে ড্রেনেজ রয়েছে তার মধ্যে যদি মুভমেন্ট দেখি সেটা কি ইন্ডিকেট করে? সে অপশানগুলো দেখে নেব: নর্মাল ফাংশন অফ দ্য সিস্টেম, লিকেজ সামহোয়ার ইন দ্য সিস্টেম, কিঙ্কিং অফ দ্য চেস্ট টিউব অ্যান্ড নন অফ দ্য অ্যাবভ। তো এখানে রয়েছে নর্মাল, এটা হবে নর্মাল ফাংশন অফ দ্য সিস্টেম। তারপরের প্রশ্ন হলো নেম অফ দ্য প্রসিজার বিং পারফর্ম ইন দ্য ভিডিও। এখানে যে প্রসিজারটা করা হচ্ছে সেই প্রসিজারটার নাম কি? অপশানগুলো হচ্ছে: অ্যাবডোমিনাল থ্রাস্ট ম্যানুভার, হেমলেজ ম্যানুভার, চেস্ট কম্প্রেশন, বোথ এ অ্যান্ড বি। তো চেস্ট কম্প্রেশন তো এটা হবেই না, আর এটা হবে দুটো উত্তর: অ্যাবডোমিনাল থ্রাস্ট ম্যানুভার এবং হেলমেজ ম্যানুভার। তারপরের প্রশ্ন হলো দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ডিউরিং দ্য সিপিআর প্রসিজার শোন ইন দ্য ভিডিও ইজ নোন অ্যাজ। অটোমেটেড এক্সটেনশন ফিব্রিলেশন, ম্যানুয়াল এক্সটার্নাল ফিব্রিলেশন, ম্যানুয়াল ইন্টারনাল ফিব্রিলেশন, পোর্টেবল কার্ডিয়াক ফিব্রিলেশন। এখানে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে অটোমেটেড এক্সটার্নাল ফিব্রিলেশন। তারপরের প্রশ্ন হলো ইন দ্য ভিডিও দ্য নার্স ইজ প্রিপেয়ার ফর হুইচ অফ দ্য ফলোয়িং প্রসিজার? ওজি টিউব ইনসারশন, এনজি টিউব ইনসারশন, স্যাংস টেকেন ব্ল্যাকমোর টিউব ইনসারশন আর পেক টিউব ইনসারশন। এখানে হবে এনজি টিউব ইনসারশন। আমরা দেখতেই পাচ্ছি নাক দিয়ে যেহেতু করছে। ওকে, তারপরের প্রশ্ন হলো ইন দিস ভিডিও দ্য নার্স ইজ কনফার্ম দ্য প্লেসমেন্ট অফ। কিসের প্লেসমেন্ট দেখার জন্য যে প্রসিজারটা করা হচ্ছে সেটা কিসের প্লেসমেন্ট করার জন্য? অপশানগুলো হচ্ছে: ওরোগ্যাস্ট্রিক টিউব, স্যাংস টেকেন ব্ল্যাকমোর, ন্যাসোগ্যাস্ট্রিক টিউব অ্যান্ড পেক টিউব ইনসারশন। তো এখানে যেটা হলো সেটা হচ্ছে ন্যাসোগ্যাস্ট্রিক টিউব ইনসারশন। নাক দিয়ে টিউবটা দেখা যাচ্ছে, দেখো। তারপরের প্রশ্ন হলো দ্য প্রসিজার ডেমনস্ট্রেট ইন দ্য ভিডিও ইজ রিলেটেড টু এনজি টিউব ইনসারশন, ওজি টিউব ইনসারশন, স্যাংস টেকেন ব্ল্যাকমোর টিউব ইনসারশন আর পেক টিউব ইনসারশন। যেহেতু এটা রেড টিউব তো আমরা চোখ নাক কান বন্ধ করেই বলে দেবো যে এটা এসবি অর্থাৎ মানে হচ্ছে স্যাংস টেকেন ব্ল্যাকমোর টিউব ইনসারশন। তারপরের প্রশ্ন হলো দ্য প্রসিজার ডেমনস্ট্রেট ইন দ্য ভিডিও। কোন প্রসিজারটা এখানে ডেমনস্ট্রেট করা হচ্ছে? অপশানগুলো হচ্ছে: এন্ডোট্রাকিয়াল টিউব ইনসারশন, গুডলস এয়ারওয়ে ইনসারশন, ল্যারেঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে ইনসারশন অ্যান্ড ওরোফ্যারিঞ্জিয়াল ইনসারশন। এখানে অ্যান্সারটা হবে ল্যারেঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে ইনসারশন বা এলএমএ ইনসারশনও বলে। তারপরের প্রশ্ন হলো দ্য প্রসিজার ডেমনস্ট্রেট ইন দ্য ভিডিও। অপশানগুলো হলো এন্ডোট্রাকিয়াল টিউব ইনসারশন, গুডলস এয়ারওয়ে ইনসারশন, এলএমএ ইনসারশন নাকি ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে? এটা হবে গুডলস এয়ারওয়ে ইনসারশন। পরের প্রশ্ন হলো দ্য প্রসিজার শোন ইন দ্য ভিডিও ইজ ওরোফ্যারিঞ্জিয়াল ইনটিউবেশন, এলএমএ ইনটিউবেশন, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন আর আইএলস টিউব ইনটিউবেশন। এটা দেখে এটা বুঝতেই পাচ্ছি ইটি টিউব
The purpose of the procedure demonstrated in the video is to open and maintain the patient airway, prevent the tongue from the covering the epiglottis, prevent the obstruction of airway from the relaxed upper airway muscle, all of the above। এখানে all of the aboveই হবে। তারপরের প্রশ্নটা হলো দ্য ইকুইপমেন্ট শোন ইন দ্য ভিডিও ইজ ইউজড ফর, এখানে কাপ রয়েছে, তো কি প্রসিজারটা করা হয়েছে সেটা দেখব। অপশানগুলো দেখে নেব। অ্যাসেস দ্য কাপ প্রেশার ইন দ্য ইটি টিউব, অ্যাডজাস্ট দ্য কাপ প্রেশার ইন দ্য ইটি টিউব অ্যান্ড বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড পরের হলো দ্য টু কনফার্ম দ্য প্লেসমেন্ট অফ ইটি টিউব, তো এখানে অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড বি। তারপরের প্রশ্ন, the name of the handheld instrument used in he procedure is, তো এখানে দ্য হ্যান্ডহেল্ড ইনস্ট্রুমেন্টটার নামটা কি হবে? এখানে আমরা অপশানগুলো দেখে নেব। দ্য কাপ স্পিগমো ম্যানোমিটার, কাপ মনিটর আর কাপ ম্যানোমিটার, আর হচ্ছে কাপ ব্যারোমিটার, এটা হবে কাপ ম্যানোমিটার। তারপরের প্রশ্ন হলো নেম অফ দ্য স্টেপ অফ দ্য প্রসিজার শোন ইন দ্য ভিডিও ডিউরিং দ্য অ্যাসেসমেন্ট ইউজিং দ্য ট্রান্সকিউটেনিয়াস বিলিরুবিন মিটার, তো এখানে অপশানগুলো হলো অ্যাসেসিং দ্য ক্যালিব্রেশন, চেকিং দ্য ব্যাটারি, রিডিং দ্য রেজাল্ট অ্যান্ড অল অফ দ্য অ্যাবোভ, এখানে অ্যান্সার হবে অ্যাসেসিং দ্য ক্যালিব্রেশন। পরের প্রশ্ন হলো ইন দিস ভিডিও দ্য হেলথ কেয়ার ওয়ার্কার্স ইজ অ্যাসেসিং দ্য বিলিরুবিন লেভেল অফ দ্য নিউবর্ন ইউজিং ট্রান্সকিউটেনিয়াস বিলিরুবিন মিটার। Apart from the site use the assessment in the video which other site is also performed for the assessment, তো এখানে অপশানগুলো হলো ইয়ার পিন্না, তারপরে ফোরহেড, দেন এন্টেরিয়র থাই এবং অ্যাবডোমেন, রাইট অ্যান্সার হবে ফোরহেড। পরের অপশান হলো দ্য প্রসিজার শোন ইন দ্য ভিডিও, অপশানগুলো হলো রিনেস টেস্ট, রম্বাক্স টেস্ট, assessment of the 7th cranial nerve and tendon gate test, তো অ্যান্সার হবে রম্বাক টেস্ট। প্রশ্ন হলো a patient with ataxia is undergoing the test shown in the video, what is the possible interpretation if the patient test positive for the test, এখানে অপশানগুলো হলো অ্যাটাক্সিয়া ইজ সেরিবেলার ইন নেচার, অ্যাটাক্সিয়া ইজ সেন্সারি ইন নেচার, অ্যাটাক্সিয়া ইজ ডিউ টু টক্সিক রিয়াকশান অ্যান্ড অ্যাটাক্সিয়া ইজ ডিউ টু সেরিব্রাল পেলসি, এখানে অ্যান্সার হবে অ্যাটাক্সিয়া ইজ সেন্সারি ইন নেচার। তারপরের প্রশ্ন হলো দ্য অ্যাসেসমেন্ট প্রসিজার শোন ইন দ্য ভিডিও, অপশানগুলো হলো ব্রুটস, নিউট্রাল রিজিডিটি, ক্যারোটিড পালস অ্যান্ড এপিক্যাল পালস, এটা হবে ক্যারোটিড পালস। অ্যান্ড দ্য লাস্ট প্রশ্ন হলো হুইচ অফ দ্য ফলোয়িং বিং অ্যাসেসমেন্ট ইন দিস ভিডিও, এপিক্যাল পালস, লাং সাউন্ড, অ্যাওর্টিক রিজার্জিটেশন অ্যান্ড নন অফ দ্য অ্যাবোভ, এটা হবে এপিক্যাল পালস।